সকাল থেকে রাত মাইকের উচ্চ শব্দ, কান ঝালাপালা, বুঝতে বাকি নেই দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে স্বস্তি নেই জনমনে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তৈরি হচ্ছে আতঙ্ক ও অনিশ্চয়তা। নির্বাচনের ডামাডোলের আড়ালে যেন ডালপালা মেলছে অপরাধের এক নতুন সিন্ডিকেট। খুন, চাঁদাবাজি, দখল, ছিনতাই এবং রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন নিয়ে উদ্বেগ শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, আইন প্রয়োগকারী সংস্থা ও নীতি নির্ধারণী পর্যায়েও স্পষ্টভাবে দেখা যাচ্ছে অসন্তোষ। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিড হান্ট ফেজ 2 নামে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয়া হলেও বাস্তব পরিস্থিতিতে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পরিসংখ্যান বলছে পরিস্থিতি সত্যিই ভয়াবহ। চলতি বছরের জানুয়ারির প্রথম 25 দিনের প্রতিদিন খুনের ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের শেষ 5 মাসে সারা দেশে 1565টি হত্যাকাণ্ড ঘটেছে, যা মাসে গড়ে 313টি। 2024 সালের তুলনায় হত্যাকাণ্ড বেড়েছে 18% এবং 23 সালের তুলনায় প্রায় 40%। পাশাপাশি 2025 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুন ও দস্যুতা সংক্রান্ত মামলা হয়েছে 4316টি, মাসে গড়ে 540টি। রাজধানীতেও অপরাধের চিত্র উদ্বেগজনক। গত 23 জানুয়ারি কাউরান বাজারে স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড আলোচনায় আসে। একই মাসে পাবনায় ভাঙ্গুড়ায় চাঁদা দাবির অভিযোগে নির্মাণাধীন ভবন থেকে 2 শ্রমিক নেতাকে আটক করে পুলিশ। কিশোর গ্যাংয়ের ছিনতাই ও সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটছে একের পর এক। এছাড়া সারা দেশের পাশাপাশি মোহাম্মদপুর যেন অপরাধের আরেক অভয়ারণ্য। নির্বাচনী সহিংসতাও বাড়ছে পাল্লা দিয়ে। শেরপুরে বিএনপি ও জামাত নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হন জামাত নেতা রেজাউল করিম। তফসিল ঘোষণার পরদিনই 12 ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে 18 ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী মাত্র 45 দিনে সারা দেশে নির্বাচনী সহিংসতায় 144টি ঘটনা ঘটেছে। হুমকি ও ভীতি প্রদর্শনের ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। কোথাও চিরকুট, কোথাও কাফনের কাপড় পাঠিয়ে প্রার্থীদের নির্বাচনে অংশ না নিতে হুমকি দেওয়া হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে মব সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন এবং হেফাজতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সংঘাত প্রবণ এলাকাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।